আম শুধুমাত্র আমাদের জাতীয় ফল নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি প্রতীকও বটে। প্রাচীনকাল থেকে বিভিন্ন পূজা পার্বণে আম্রপল্লবের বিশেষ ব্যবহার রয়েছে। আর সেই আম দিয়েই একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমের বড়া বানিয়ে দেখাবো। সকলকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমের বড়া বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম আটা, 50 গ্রাম সুজি, 25 গ্রাম গুঁড়ো দুধ, একটা পাকা আম নিয়েছি। প্রথমে সুজি আর আটার মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম। এরপর আমটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই আমের রসটা দিয়েই আর অল্প সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু ময়দা বেশি ব্যবহার করি না, সেই জন্য আমি আটা ব্যবহার করেছি। তবে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে। গুঁড়ো দুধ দিলে স্বাদটা ডবল হয়ে যাবে। আর মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। চিনির পরিমাণ কারো বেশি কম লাগতে পারে। আমটা টক মিষ্টিরও একটা ব্যাপার থাকে। এই দেখো মাখা হয়ে গেছে। আর এখন হচ্ছে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন বড়া আকারে ছেড়ে দিচ্ছি। এখন বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা একটা কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। তোমাদের কমেন্ট দেখলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটি দেখার সাথে সাথে একটা করে মূল্যবান কমেন্ট রেখে যাবে। আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবে আর একটু লাইক করে দেবে। এই দেখো কথা বলতে বলতে এক পিঠ ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এক পিঠ লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি। আর বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। তো এই রেসিপিটা দেখে কারা কারা বাড়িতে আমের এই বড়াটা বানাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে দেখে যাদের যাদের কমেন্ট আমার খুব ভালো লাগবে তাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। দেখো ভাজা হয়ে গিয়েছে আমের বড়াগুলো। আর সত্যি বলছি বড়াগুলো এত টেস্টি হয়েছে কি বলবো। একবার নিজেরাই বাড়িতে বানিয়ে দেখো, বুঝতে পারবে। তোমরা তখন তালের বড়ার যেভাবে প্রেমে পড়ে যাও ঠিক সেভাবে আমের বড়ারও প্রেমে পড়ে যাবে। দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।